সংযুক্ত আরব আমিরাতের বাণিজ্যিক নগরী দুবাইয়ে শেষ হলো 5 দিনব্যাপী গালফ ফুড মেলা। 2014 সাল থেকে এই মেলায় অংশ নিচ্ছে দেশের শীর্ষস্থানীয় ভোগ্যপণ্য প্রস্তুতকারক প্রতিষ্ঠান সিটি গ্রুপ। এছাড়াও মেলায় অংশ নেয় বাংলাদেশের বেশ কিছু প্রতিষ্ঠান। প্রতি বছর নতুন নতুন পণ্য নিয়ে মেলায় হাজির হয় প্রতিষ্ঠানগুলো। বাংলাদেশ মিশন বলছে এই মেলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বাংলাদেশি বাণিজ্যের প্রসারে। শামসুর রহমান সোহেল আরবির পাঠানো তথ্য ও চিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট। দুবাই ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে অনুষ্ঠিত গালফ ফুড মেলার ৩০তম আসরে অংশ নিয়েছে বিশ্বের ১৩০টি দেশের খাদ্যপণ্য উৎপাদন, প্রক্রিয়াজাতকরণ ও বিপণনকারী ৫,৫০০-এর বেশি প্রতিষ্ঠান, যেখানে বাংলাদেশি সিটি গ্রুপ সহ অন্যান্য প্রতিষ্ঠান প্রদর্শন করেছে প্রিমিয়াম বিস্কুট, বিশ্বমানের চা সহ বিভিন্ন পণ্য। প্রতিদিনই দেশি বিদেশি বায়ার ও মিশনের কর্মকর্তারা সিটি গ্রুপ সহ অন্যান্য প্রতিষ্ঠানের স্টল পরিদর্শন করেন। 2014 থেকে সিটি গ্রুপ রপ্তানি কার্যক্রম শুরু করে এবং প্রতি বছরই গালফ ফুডে আসার সময় নতুন কিছু পণ্যের সমাহার নিয়ে আসে। বর্তমানে আমরা প্রায় 35টি দেশে আমরা আমাদের রপ্তানি কার্যক্রম চালিয়ে যাচ্ছি। দেশের চাহিদা মিটিয়ে বিদেশে রপ্তানি করার যে সুযোগ, সেটি অংশ হিসাবে আমরা প্রায় 35টি দেশে আমাদের এই রপ্তানি কার্যক্রম চালিয়ে যাচ্ছি। এদিকে ব্যবসা সম্প্রসারণ ও রপ্তানি বাড়াতে গালফ ফুড মেলা বাংলাদেশি প্রতিষ্ঠানগুলোর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূত। আমার জন্য এটা প্রথম গালফ ফুডের ইভেন্ট। আর আপনারা জানেন এই আয়োজনে আমাদের যারা পার্টিসিপ্যান্ট তাদের ভিসা পেতে আমাদের যথেষ্ট বেগ পেতে হয়েছে। একটা বড় টিম, 71 জনের একটা টিম, তাদের ভিসার জন্য আমাদের বড় রকমের একটা এফোর্ট দিতে হয়েছে। আলহামদুলিল্লাহ আমি খুবই খুশি যে আমরা যদিও একদম শেষ মোমেন্টে হয়েছে, বাট সকলের ভিসা করা গিয়েছে, এটা আমি একটা প্রাথমিক সাফল্য ধরে নিই। গালফ ফুডের গুরুত্ব শুধু এটা মধ্যপ্রাচ্যের জন্য না, বেসিক্যালি আমি যেটা জানি যেটা হচ্ছে যে এই দেশে যে পরিমাণ বাংলাদেশি প্রোডাক্টস আসে তারা এখান থেকে পরবর্তীতে আফ্রিকার বিভিন্ন দেশেও সাপ্লাই হয়ে থাকে। এটা গার্মেন্টসের জন্য সত্য এবং খাবার দাবারের ক্ষেত্রেও সত্য, প্যাকড ফুডের ক্ষেত্রে সত্য। তো আমরা যেটা আশা করছি যে এই ট্রেন্ডসটা দিন দিন বাড়বে। বাণিজ্য মন্ত্রণালয় এবং রপ্তানি উন্নয়ন ব্যুরোর তত্ত্বাবধানে এবছর মেলায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করে ৪১টি প্রতিষ্ঠান ও ৭৩ পরিবেশক। ভবিষ্যতে এই মেলায় বাংলাদেশি ব্যবসায়ীদের অংশগ্রহণ আরও বাড়বে, এই প্রত্যাশা সংশ্লিষ্টদের। আশরাফুন নাহার মালা, চ্যানেল এস, ইন্টারন্যাশনাল ডেস্ক।